আমি কি আপনাকে জানাই দেব না আপনার ওই উম্মত সম্পর্কে, ওই উম্মতের আমলের সম্পর্কে, যারা ইবাদত করে কিন্তু ইবাদতগুলো কবুল হয় না, যারা ইবাদত করে, ভালো কাজ করে, নেকির কাজ করে, নামাজ পড়ে, রোজা রাখে, হজ করে, যাকাত দেয়, কিন্তু ইবাদতগুলো আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে কবুল হয় না। এই সম্পর্কে কি আপনাকে জানাই দেব না? রাসূল বললেন, না, অবশ্যই হয় নট, কেন না, অবশ্যই আমাকে জানাই দিন। আল্লাহ রাব্বুল আলামিন তারপরে আয়াতে বলে দিলেন, আল্লাযীনা দাল্লা সা'য়ুহুম ফিল হায়াতিদ দুনিয়া, দুনিয়ার মধ্যে তারা বড় বড় ইবাদতগুলো করে, দুনিয়ার মধ্যে তারা যত ভালো কাজ আছে সকল ভালো কাজগুলো তারা করে, কিন্তু এই ভালো কাজগুলো সব নষ্ট হয়ে যায়। ওয়াহুম ইহসিনুনা সুনআ, তারা মনে করে না, তারা বুঝতে পারে না, তাদের আমলগুলো নষ্ট হয়ে যায়, তাদের ইবাদতগুলো নষ্ট হয়ে যায়, তারা বুঝতে পারে না। তারা মনে করে আমরা যে ইবাদতগুলো করতেছি এই ইবাদতের জন্য হয়তো মহান রব্বুল আলামিন আমাদেরকে জান্নাত দিয়ে দেবে। দুনিয়ার মধ্যে এমন অনেক মানুষ আছে যারা মডেল মসজিদ তৈরি করে, মডেল মসজিদ তৈরি করে, মডেল মসজিদ তৈরি করার পরে তারা মনে করে এই মডেল মসজিদ তৈরি করেছি এর বিনিময়ে হয়তো আল্লাহ আমাকে জান্নাত দিয়ে দেবেন। কিন্তু এই মডেল মসজিদে যারা নামাজ পড়ায়, মডেল মসজিদে যারা হক কথা বলে, দিনের বেলায় তাদের নামে মিথ্যা মামলা, দিনের বেলায় তাদেরকে রিমান্ডে নেওয়া হয়, অন্যায় অত্যাচারের স্টিম রোলার চালানো হয়, ফাঁসি দেওয়া হয়, এবং এরাই মডেল মসজিদ তৈরি করে। কথা হলো, যারা মডেল মসজিদ তৈরি করলো আবার আলেম ওলামাদেরকে ফাঁসি দিল, আলেম ওলামাদেরকে ফাঁসি দিয়ে তারা যদি মনে করে এই মসজিদের উসিলায় জান্নাতে যাব, তারা কি জান্নাতে যেতে পারবে? কথা বলেন। মসজিদ তৈরি করলো আবার আলেম ওলামাদেরকে মিথ্যা মামলা দিয়ে ফাঁসি দিল, হত্যা করলো, তারা কি জান্নাতে যাবে? না, তারা কখনো জান্নাতে যেতে পারবে না। আবার কিয়ামতের ময়দানে এ সকল মানুষ যখন কিয়ামতের ময়দানে উঠবে, ওঠার পরে তারা যখন তাদের আমলের অ্যাকাউন্টগুলো দেখবে, আমলের অ্যাকাউন্ট দেখে তাদের মাথা খারাপ হয়ে যাবে। দেখবে দুনিয়ার জমিনে কত ভালো কাজ করেছিল, দুনিয়ার জমিনে কত নামাজ পড়েছে, দুনিয়ার জমিনে কত রোজা রেখেছে, কত যাকাত দিয়েছে, হজ করেছে, এমন কোনো আমল নাই দুনিয়ার মধ্যে করে নাই। কিন্তু কিয়ামতের ময়দানে যে আমলের অ্যাকাউন্টগুলো রয়েছে, এই আমলের অ্যাকাউন্ট যখন দেখবে তাদের মাথা নষ্ট হয়ে যাবে, মাথা খারাপ হয়ে যাবে। কিয়ামতের ময়দানে দেখবে তাদের আমলের অ্যাকাউন্ট শূন্য হয়ে গেছে, কিয়ামতের ময়দানে দেখবে তাদের আমলের অ্যাকাউন্ট জিরো হয়ে গেছে। দুনিয়ার জমিনে যদি কোনো ব্যক্তির ব্যাংক অ্যাকাউন্টে 1 কোটি টাকা থাকে, 2 কোটি টাকা থাকে, 3 কোটি টাকা থাকে, ব্যাংকে যাবার পরে যদি দেখে, ব্যাংকে যাবার পরে সে যদি দেখে তার যে টাকার অ্যাকাউন্ট রয়েছে এই টাকার অ্যাকাউন্টে 1 টাকাও আর নাই, ছিল কোটি কোটি টাকা কিন্তু 1 টাকাও আর নাই, দুনিয়ার মধ্যে এই ব্যক্তি কি আর স্বাভাবিক থাকতে পারবে? এমন অনেক মানুষ আছে যখন দেখবে তার ব্যাংকের অ্যাকাউন্ট শূন্য হয়ে গেছে কিন্তু কোটি কোটি টাকা ছিল। এমন অনেক মানুষ আছে এটা দেখার সাথে সাথে স্ট্রোক করে মারাও যেতে পারে, কিন্তু কিয়ামতের ময়দানে এর চাইতে ভয়াবহ অবস্থা হবে। সে দেখবে তার আমলের অ্যাকাউন্ট শূন্য হয়ে গেছে, সে দেখবে তার আমলের অ্যাকাউন্ট জিরো হয়ে গেছে, একটা আমলও নাই, মাথা নষ্ট হয়ে যাবে। তারা বুঝতে পারবে এবার আমাদের জাহান্নামের মধ্যে নিক্ষেপ করা হবে, তার চাইতেও কি করা যায়। তারা সকলে মিলে আল্লাহ রাব্বুল আলামিনকে বলবে, আল্লাহ ফালাউ আন্না লানা কারাতান ফানাকুনা মিনাল মুমিনিন, ও আল্লাহ আমাদেরকে দুনিয়ায় পাঠিয়ে দাও, ফানাকুনা মিনাল মুমিনিন, যদি আমাদেরকে দুনিয়ায় পাঠাও আমরা মুমিন হয়ে আসব, এমন মুমিন হব, এমন মুত্তাকিন হব, এমন মুসলমান হব যে যত আমল আমরা পৃথিবীতে করব একটা আমল যেন আর নষ্ট না হয়।
তারা বলবে আল্লাহ রাব্বুল আলামিন ফালাউ আন্না লানা কাররাতান ওয়াহিদা, ও আল্লাহ, 2 বার নয়, 3 বার নয়, 4 বার নয়, 5 বার নয়, মাত্র একবার। ফালাউ আন্না লানা কাররাতান ওয়াহিদা, একবার আমাদেরকে দুনিয়ায় পাঠাও, আমরা কথা দিচ্ছি, আমরা ওয়াদা করতেছি আল্লাহ, আমরা কথা দিচ্ছি, ওয়াদা করতেছি, ফানাকুনা মিনাল মুমিনিন, আমরা মুমিন হয়ে আসবো, আমরা মুসলমান হয়ে আসবো। আল্লাহ রাব্বুল আলামিন তাদের এই বক্তব্য শুনে, তাদের এই নসিহত শুনে রেগে যাবেন, রাগান্বিত হয়ে যাবেন। আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে ডেকে বলবে খুযুহু ফাগুল্লু, খুযুহু ফাগুল্লু, এদেরকে ধরো, ফেরেশতারা, মালায়েকারা, এদেরকে ধরো, এদেরকে গ্রেফতার করো, এদেরকে অ্যারেস্ট করো, এদেরকে বন্দী করো, এদেরকে শিকল লাগাও। খুযুহু ফাগুল্লু, এদেরকে আটক করো। সুম্মাল জাহিমা সাল্লু, ও ফেরেশতারা, এদেরকে তোমরা কি করো, জাহান্নামের মধ্যে নিক্ষেপ করে দাও। আমি যে জাহান্নাম তৈরি করেছি, আমি যে জাহিম নামক যে জাহান্নামটা তৈরি করেছি, সুম্মাল জাহিমা সাল্লু, জাহিম নামক আমি যে জাহান্নামটা তৈরি করেছি, এই জাহিম নামক জাহান্নামের মধ্যে এই বেঈমানদের, এই কাফেরদেরকে নিক্ষেপ করে দাও। কেন জাহান্নামে যাচ্ছে? কেন জাহান্নামে যাচ্ছে? দুনিয়ার মধ্যে যে ইবাদতগুলো করেছে, সেই ইবাদতগুলো কবুল হয় নাই। কি হয় নাই? কবুল হয় নাই। এখন আমরা যে ইবাদতগুলো করতে যাচ্ছি বা করতেছি, এই ইবাদতগুলো কবুল হওয়ার দরকার আছে না নাই? যদি কবুল না হয় তাহলে সুম্মাল জাহিমা সাল্লু, আমাদের জন্য জাহিম নামক জাহান্নাম ওয়েট করতেছে, অপেক্ষা করতেছে। আমার ভাইরা, যখন এই জাহান্নামীদেরকে জাহান্নামের মধ্যে ফেলে দেওয়া হবে, একাধারে 40 বছর পড়তে থাকবে। কত বছর? 40 বছর পড়তে থাকবে। 40 বছর পরে আবার তারা আল্লাহ রাব্বুল আলামিনকে ডাকবে, ফালাউ আন্না লানা কাররাতান ফানাকুনা মিনাল মুমিনিন, ও আল্লাহ, আমাদেরকে আরেকবার সুযোগ দাও, আমাদেরকে আরেকবার দুনিয়ার মধ্যে পাঠাও, আমরা ভালো হয়ে যাব, আমরা মুমিন হয়ে যাব, আমরা মুত্তাকিন হয়ে যাব, আমরা মুসলমান হয়ে যাব।